আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি দারুণ মজার একেবারে বেকারি স্টাইলে টুটি ফুটি দিয়ে পাউন্ড কেকের রেসিপি। দারুণ মজার তুলতুলে নরম এই কেকটি তৈরি করেছি গ্যাসের চুলায়, তাও আবার সিলভারের হাঁড়িতে। তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে শুকনো একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 2টি ডিম। ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে, কারণ ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক কিন্তু ফুলতে চাইবে না। আর এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি। আর চিনিটাকে ফেটিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে অর্ধেকটা চিনি দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরে দিচ্ছি। এবার একটা হুইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ইলেকট্রিক বিটারের মাধ্যমে করতে পারেন কিংবা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। চিনিটা মোটামুটি মিশিয়ে যাওয়ার পর আমি এবার বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাউন্ড কেক, ডিমটাকে একেবারে ফোমি করে তুলতে হবে এমন কোনো কথা নেই। তারপরেও আমি বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর ডিমের কালারটা কিন্তু একদম এরকম সাদাটে হয়ে যাবে। একেবারে পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকের বাসায় ইলেকট্রিক বিটার থাকে না, যার কারণে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে কাজটা করে দেখিয়েছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে খুব সহজে এভাবে ফেটিয়ে নিতে পারেন। এবার মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু তেল আর চিনির রেশিওটা একই থাকবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি 10 সেকেন্ডের মতো। এবার শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের পরিমাণে 1 কাপের মতো ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। এবার সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। সব কিছু চেলে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে যেমন ডিমের ফোমটাকে খুব আস্তে আস্তে মিশিয়ে নিতে হয়, পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু এসব কিছুই করতে হয় না, নর্মাল মিশিয়ে নিলেই হয়ে যাবে। মিশ্রণটা মেশাতে মেশাতে দেখা যাচ্ছে যে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া তরল ঠান্ডা দুধ নিয়েছি 1/4 কাপের মতো। প্রথমে আমি 1/4 কাপের অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছি। টোটাল এখানে আমি 1/4 কাপ দুধ অ্যাড করেছি। আর আপনারা এখানে দুধ অ্যাড করতে না চাইলে সমপরিমাণ নর্মাল পানিও অ্যাড করে নিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই কেকের ব্যাটারটা কিন্তু নর্মাল কেকের ব্যাটার থেকে একটু ঘন হবে, যেহেতু আমি এখানে টুটি ফুটি অ্যাড করব। আর যদি এই কেকের ব্যাটারটা পাতলা থাকে তাহলে টুটি ফুটি সব এক পাশে চলে যাবে। এবার এখানে 1/3 কাপের মতো টুটি ফুটি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ময়দা, আর ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1/4 কাপের মতো টুটি ফুটি দিতে পারেন। যেহেতু আমি ঘরে তৈরি করেছি, যার কারণে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আর এটা আপনারা যে কোনো বড় সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি টুটি ফুটির মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি, যার কারণে কিন্তু টুটি ফুটিগুলো সব একপাশে যাবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবার একটা পাউন্ড কেকের মোল্ডে একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার আমি কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব, এতে করে যদি ব্যাটারের মধ্যে কোনো ধরনের এয়ার বাবলস থাকে সেটা ফেটে যাবে, এতে করে কেকের মধ্যে আর কোনো ধরনের বড় গর্ত সৃষ্টি হবে না। এবার উপর থেকে আরও কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। 10 মিনিট আগে আমি একটা চুলায় হাঁড়ি চড়িয়ে রেখেছিলাম। হাঁড়িতে কয়েকটা কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কেকের মধ্যে যে কালারটা সৃষ্টি হয় সেটা সিলভারের হাঁড়ি আর এই কাগজের তাপের কারণে তৈরি হয়। আর ওপরে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, সেই ঢাকনার তাপের কারণে ওপরেও একটা কালার সৃষ্টি হবে। কেকটাকে ঢেকে আমি চুলার ফ্লেমটাকে একেবারে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে বেক করে দেব 1 ঘন্টার মতো। আর ঢাকনায় কোনো ধরনের ফাঁকা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি ফাঁকা থাকে তাহলে শিল বা একটা ভারী কিছু দিয়ে রাখতে হবে। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখছি কেকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার আমি চেক করে দেখছি কেকটা ভেতর থেকে হয়েছে কিনা। একটা শাঁসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর কাঠিটা যদি ক্লিন না আসতো তাহলে আরও 5 মিনিটের মতো বেক করে নিতাম। চুলার তাপ হাঁড়ির পুরুত্বের কারণে অনেক সময় কেকটা বেক করার ক্ষেত্রে টাইম কম বেশি সবার লাগতে পারে।
হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটার নাইফের সাহায্যে চারোপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মোল্ডের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করা আছে, কেকটাকে কিন্তু জাস্ট উল্টো করে ধরলেই চলে আসবে। এবার আমি উপর থেকে এর বেকিং পেপারটা সরিয়ে দিচ্ছি। মাত্র 1 কাপ ময়দায় আর অল্প কিছু উপকরণ দিয়ে এত বড় এত সুন্দর একটা কেক তৈরি হয়েছে, তাও আবার গ্যাসের চুলায়। আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি হুবহু ফলো করে কিন্তু আপনারা কেকটা তৈরি করে দেখতে পারেন। আপনাদের সুবিধার জন্য কেকটাকে কেটেও শেয়ার করছি। কেকের ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের ভেতরটা কতটা সফট। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের জন্য কিন্তু তৈরি করে রাখতে পারেন এইভাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।